হাই গাইজ, এটা ছিল বারুণী মেলার আগের দিন রাত্রেবেলা। এক গোছা ফুল নিয়ে আমি মালা গাঁথার জন্য বসে পড়েছি, কারণ পরের দিন আমাদের বাড়িতে ছিল ঘট পালটার অনুষ্ঠান। সে কারণে কিছু মালা গেঁথে মন্দির সাজানোর জন্য। আর এই দেখো, পরদিন আমার জেঠি ঘট পাল্টানোর জন্য সমস্ত রকম তোড়জোড় শুরু করে দিয়েছে। মন্দির সাজানোর ফুল দিয়ে কত সুন্দর করে মন্দির সাজিয়েছে। আর আমাদের গাছে যা ফুল হয়, আমাদের তাতেই পুরো আসনটা ভরে যায়। আর এদিকে ফল টল আমি পুরো কেটে সব রেডি করে দিয়েছি। জেঠি মালাগুলো দিয়ে এখন মন্দিরগুলোকে সাজাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ, ফল টল কেটে আমি পুরো রেডি। তারপরে যাচ্ছি ঠাকুরনগরের দিকে। আর আমাদের দুটো গাড়ি করা হয়েছিল, কারণ একটা গাড়িতে যেতে পারছিলাম না, একটা গাড়িতে ছেলেরা, একটা গাড়িতে মেয়েরা। আর এদিকে যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। 5টা নাগাদ আমরা বেরিয়েছি রাস্তায়। আর যেদিকেই তাকাচ্ছি শুধুই দল আর দল, চারিদিকে প্রচুর লোক, রাস্তায় খুবই ভিড় হয়েছিল সেদিন। আর এটা হচ্ছে আমাদের গাড়াপোতা কালী মন্দির। রাত্রেবেলা লাইটিং করাতে এটাকে আরও সুন্দর লাগছে। আর জানো তো, আমি কখনো মন্দিরের ভেতরে যাইনি, আর রাত্রেবেলা এরকম লাইটিং করা অবস্থায় মন্দিরটাকে কখনো দেখিনি। প্রচণ্ড পরিমাণে দেখতে ভালো লাগছে মন্দিরটা, লাইটিং করা চারিদিকে খুবই সুন্দর দেখতে লাগছে। আর এটা ছিল আমাদের বনগাঁতে এসে প্রচণ্ড ভিড়। এটা ছিল বনগাঁতে, যেদিকেই দেখাচ্ছি শুধুই গাড়িতে শয়ে শয়ে দল যাচ্ছে। ঠাকুরনগর পৌঁছে এটা তারকেশ্বর আশ্রমে আমাদের দলের মাতাম চলছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিলাম একটু। খাওয়া দাওয়ার পর সবাইকে দেখাচ্ছি, এখানে অনেক দল খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পর পরদিন সকালে পূর্ণ স্নানের দিন আমরা বসে আছি সবাই এক জায়গায় তাঁবুর তলায়। সবাই স্নান করতে গেছে, আমি শুধু একাই বসে আছি। এটা দেখো, বড় একটা ডঙ্কা, কত সুন্দর সাজিয়েছে ডঙ্কাটাকে, যেখানে একজন কত বড় একটা লাঠি দিয়ে সেটাকে পেটাচ্ছে। আর এটা পরের দিন মৎস্যব করেছিলাম আমরা, যে বাড়িতে, দুটো বাড়িতে মৎস্যব করেছিলাম। দেখো চেহারা কি হয়েছে গরমে। এটা হচ্ছে বাড়ি ফেরার সময়। টাটা।